হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা Qsreplace এই টুলটা ইনস্টল করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন আমি আপনাদের জন্য একটা ফাইল এটা নিজেই একটা কমান্ডগুলো লিখে দিছি, ঠিক আছে। এই কমান্ডগুলো দ্বারাই আপনারা এই টুলসটা খুব ইজিভাবে ইনস্টল করতে পারবেন। আমি এই ফাইলটার লিঙ্কটা আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। লিঙ্কে ক্লিক দিয়ে ওপেন করে এইখান থেকে লিঙ্কগুলা একে একে নিয়ে দিয়ে ফেলবেন। তাহলে চলেন আমরা ইনস্টল করাটা দেখি কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমেই চলে আসবেন টার্মিনালে। হ্যাঁ, টার্মিনালে এসে আপনারা সুডো সু করবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা রুট ইউজারে এন্টার করবেন। এই যে দেখেন আমি আমার রুটে চলে আসছি। তারপর কমান্ড শিটটা ওপেন করবেন। হ্যাঁ, ফার্স্টের যে কমান্ডটা আছে এইটা কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেখবেন আপনার Qsreplaceর লেটেস্ট যত ফাইল আছে গোতে, হ্যাঁ, এগুলো সব ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা পরের কমান্ডটায় যাই। এইটা হলো ইনস্টল কমান্ড, ঠিক আছে। এটা আপনি এইভাবে কপি করবেন এবং এই জায়গায় পেস্ট করে দিবেন। দেখেন, হ্যাঁ, এইটা পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি এলএস করবেন। এলএস করে দেখেন এই যে Qsreplace, এটা একটা টার ফাইল আমি ডাউনলোড করছি, এই যে TZZ। হ্যাঁ, এটা একটা টার ফাইল। আপনারা আনটার করবেন, এই যে আমার নেক্সট কমান্ডটা দিয়ে এটা আনটার করবেন। নেক্সট কমান্ডটা দিয়ে আপনারা আনটার করে নেবেন। এইখানে আমি পেস্ট করে দিলাম। এটা আনটার হয়ে গেছে। যখন আপনাদের আনটার হবে না তখন এইখানে একটা ইরর আসবে, ঠিক আছে। এই ইররটা বিভিন্ন ধরনের হইতে পারে, কিন্তু একটা ইরর আসবে যখন আপনার সাকসেসফুলি টার ফাইলটা আনটার হবে, ঠিক আছে। তখন কোনো ইরর আসবে না, ঠিক আছে। এইটা আপনারা সবসময় অল টাইম মনে রাখবেন। আমার ফাইল লোকেশনটা দেখেন, আমি -C করে ফাইল লোকেশনটা এখানে সেট করে দিছি। এই যে এই পাতে আমার Qsreplace আছে, এটা আমি দেখাচ্ছি। আগে আসেন আমরা Qsreplaceটা দেখি এটার হেল্প ভার্সনটা কাজ করে কিনা। হ্যাঁ, এই টুলটার হেল্প ভার্সনটা কাজ করে কিনা আগে আমরা দেখি এটা। এই যে দেখেন Qsreplaceর হেল্প ভার্সনটা কাজ করতেছে। এখন আমরা দেখি এটা কোন ডিরেক্টরিতে আছে। হ্যাঁ, আপনারা সিম্পলি এটা এখান থেকে কপি করবেন। এটা কোন ডিরেক্টরিতে আমার Qsreplaceটা আছে, সিডি করব। হ্যাঁ, সিডি করে এইখানে এই লিঙ্কটা আমি বসাই দিলাম, এন্টার করবেন। তারপরে নিচে গিয়ে যখন এইটাতে ঢুকবেন, এই ডিরেক্টরিতে ঢুকবেন, তখন এলএস করবেন। এলএস করার পর আমরা Qsreplaceটা ইনস্টল করছি। এই যে দেখেন Qsreplace, হ্যাঁ, এখানে চলে আসছে। তারপর এই যে দেখেন এটা এখানে চলে আসছে কিন্তু। হ্যাঁ, তারপর আমরা আবার আমাদের হোম ডিরেক্টরিতে চলে যাব। কারণ এটা তো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। আমাদের এই ফাইলটা কিন্তু এখন আর দরকার নাই, শুধু স্টোরেজ খাবে এটা, ঠিক আছে। এই জন্য আমরা এটা কেটে দিব। আমরা আমাদের সিডি করে যে ফোল্ডারটার ভিতরে এইটা আছে, এই যে দেখেন এই ডিরেক্টরিটার ভিতরেই কিন্তু এইটা আছে। আমরা ওই ডিরেক্টরিতে চলে যাব। তারপরে এলএস করব। এখানে আমরা এসে এলএস করব। এলএস করার পর দেখেন এইটা কিন্তু এখানে আছে। তো আমরা এটা রিমুভ করব কিভাবে? রিমুভের কমান্ড হলো rm স্পেস -r বা আপনার -r। তারপরে আমরা এইটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলে দেখেন কোনো ইরর আসে নাই, তার মানে এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এলএস করবেন। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই ফাইলটা নাই। আপনারা এইভাবে কাজগুলো করবেন, কারণ এইটা আপনার যখন একবার আনটার করে ফেলবেন, ঠিক আছে, তখন আপনার আর দরকার নেই এই টার ফাইলটা। তখন আপনি এখন যদি এইটা তো আমি কেটে দিলাম, এখন আমি বুঝবো কিভাবে যে আমার এটা ঠিকঠাকভাবে আছে বা কাজ করছে। তখন আপনি সিম্পলি এই যে রিপ্লেস স্পেস -h টা দিবেন, তখনই দেখবেন যে
এইখানে আপনার টুলসটা চলে আসছে। হ্যাঁ, যখন আপনার টুলসটা থাকবে আপনার ডেস্কটপে বা আপনার কালিতে থাকবে, তখন দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যখন কোনো টুলস থাকবে না তখন আপনার কালারটা চেঞ্জ হবে না। এটা মাথায় রাখবেন সব সময়, এটা মাথায় রাখবেন। এইভাবেই আমি যেভাবে দেখাইছি খুব ইজিভাবে, এভাবেই আপনারা এই টুলসটা ইনস্টল করবেন, খুব সহজে করে ফেলতে পারবেন। আর এই ফাইলটার লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।